আজকে আমি আপনাদের সামনে দই ভেন্ডির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার ভেন্ডিগুলোকে জলে ধুয়ে আমি তেরছাভাবে কেটে নিয়েছি। তারপর একটা মশলা বানাবো। মশলার জন্য আমার লাগবে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে। আপনারা যদি ঝাল বেশি খান তো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দেবো 1 চামচ নুন। সব কিছু আমি ভালোভাবে বেটে নেব। এই বাটা মশলার মধ্যে আমি মেশাচ্ছি 1 চামচ হলুদ আর ঘরে পাতা ফ্রেশ 2 চামচ দই। আপনাদের কাছে যদি ঘরে পাতা দই না থাকে তাহলে বাজারের দইয়ের ব্যবহার করবেন। খালি দেখবেন দইটা যেন বেশি টক না হয়। তারপরে আমি সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দই এইভাবে মশলায় মিশিয়ে ব্যবহার করেন রান্নায়, তাহলে দইটা একদম ফাটে না আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সব মশলা যদি একসাথে রেডি থাকে। এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5টা কলাইয়ের ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে বড়ি ভাজলে তেল কম লাগে, সেই জন্য আমি সবসময় এইভাবেই বড়ি ভাজি। বড়িগুলো লাল করে ভেজে নেবার পরে আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে আবার একটু তেল দিয়ে দিয়েছি। দেবার পরে ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এর মধ্যে উপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, অল্প অল্প লাল হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপরে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা আর কতগুলো কারি পাত্তা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন এখান থেকে একটা ভালো গন্ধ ছাড়বে তখন আমি সর্ষে আর দইয়ের যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে যে বাটিতে আমি সর্ষে আর দই পেস্টটা রেখেছিলাম না, তার মধ্যে আমি জল মিশিয়ে আবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে বেশি জল দিচ্ছি না। আপনারাও এখানে অল্প অল্প করেই জলটা দেবেন। তারপরে যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছোট টমেটো নিয়েছি। দিয়ে আমি এটা ঢেকে 3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দিয়েছি। দেখুন টমেটো আমার অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো অল্প অল্প ভাজা হচ্ছে। এই সময় আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। জানি আমি সর্ষে বাটাতে চিনি দেয় না, কিন্তু যেহেতু আমি টক দইয়ের ব্যবহার করেছি, টমেটোর ব্যবহার করেছি, একটু টক তো হবে, তার সাথে একটু যদি মিষ্টি হয় তাহলে রান্নাটা খেতে খুব ভালো হবে, সেই জন্য আমি চিনি দিয়েছি। যখন আমার মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখন আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। জল দেবার পরে আপনারা যতখানি ঝোল খাবেন সেই হিসাবে রাখবেন। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন এখানে ঝোল আমার ফুটে উঠেছে। এই সময় আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে দেবার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমি খুলছি ঢাকনা। দেখুন আমার বড়িগুলো কেমন ফুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা খালি একটু খেয়াল রাখবেন ঢ্যাঁড়সগুলো যেন বেশি সেদ্ধ না হয়, তাহলে খেতে ভাল লাগবে না। এই সময় আমি একবার নুনটা দেখে নিয়েছিলাম, নুন আমার একটু কম আছে, সেই জন্য 1 চামচ নুন দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কেন আমি লঙ্কার ব্যবহার আগে করিনি। তারপরে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে এটাকে 2 মিনিট রেখে দিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেল আমার দই ভেন্ডি রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা খুব ভাল লাগে। যারা ভেন্ডি খান না তারাও এটাকে খুব ভালোবেসে খাবেন। আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।